সকাল সকাল ঘুম থেকে উঠে শুরু হয়েছে রাগ দেখানো। ওর রাগ দেখানোর কারণটা কি জানেন? ওর বাবা মা বসে চা খাচ্ছে আর ওকে কেন স্যালাড দেওয়া হয়েছে, তাই জন্য ও এখন বসেছে ধর্মঘটে। ভালো লাগে বলুন ওর স্যালাড খেতে? সেই বয়স 6 মাস থেকে শুরু হয়েছে স্যালাড খাওয়া, আর এখন 21 মাস বয়স, এখনো চলছে ওর স্যালাড। এবার তোকে অন্য কিছু দিতে হবে না, সেই জন্যই আজকে ওর ধর্নায় বসেছে ওখানে। ওইটুকু ছেলের রাগ জেদ দেখেছেন? ওখান থেকে কিছুতেই উঠে আসবে না, কখন থেকে ডেকে যাচ্ছি তবু উঠে আসবে না। ও আজকে ধর্নায় বসে গেছে, কিন্তু ওরতেই উল্টোপাল্টা দাবি মেনে নেওয়া যাবে না। আমি যেহেতু স্যালাক্স বানিয়ে ফেলেছি, ওকে সেটাই খেতে হবে। এই জেসিবি খেলনাটা কিছুক্ষণ আগে ওর একটা আন্টি আর একটা দাদাভাই ওকে গিফট করে দিয়ে গেছে, আর দেখুন এখন ওর মধ্যে বসে ওটাকে ভাঙার চেষ্টা চলছে। ও সেই ছোটোবেলা থেকে জিনিস দেখেছি, বড় গাড়ি দেওয়া হোক আর ছোটো গাড়ি দেওয়া হোক, তার উপর উঠে ওকে বসতে হবে। বড় গাড়িগুলো তো তবুও ঠিকঠাক থেকে যায়, ছোট গাড়িগুলো আনার পরেই ভেঙে যায়। এখন সন্ধ্যেবেলা ওর খাবার রেডি করেছি, ওকে খাবারটা খাইয়ে বসাবো আমাদের রাতের রান্না। যারা বাড়িতে দুবেলায় রান্না করে তাদেরকে একটু জিজ্ঞাসা করবেন, রাতের রান্না নিয়ে কিন্তু তারা খুব পরিমাণে দ্বিধায় ভোগে যে রাতের রান্না কি করব। দিনের বেলা তো ভাত ডাল মাছ তরকারি দিয়ে খাইয়ে দেওয়া যায়, কিন্তু রাতের দিকে রান্না কিন্তু খুব চাপের হয়ে যায়। রাতের রান্নার কথা ওর বাবাকে জিজ্ঞাসা করলেও বলবে যাই হোক একটা করো, আর আমার শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করলেও বলবে তুমি যা ইচ্ছা তাই করো, আমার সবই চলে। আর আমি যে রান্না করি সে ভেবে পাই না রাতের রান্না কি করব। ওদের দুজনকেই যখন বলি চলো তাহলে আজ একটু মাংস হোক, তখন দুজনেই রাজি থাকে, হ্যাঁ তাহলে একটু মাংস হোক। তাই জন্যই আমাদের বাড়িতে সপ্তাহে 2 থেকে 3 দিন রাতের দিকে কিন্তু মাংসই হয়। মাংস হলে কারোর কিছু বলার থাকে না, চুপচাপ সবাই খেয়ে নেয়। অন্য কিছু রান্না হলেও কেউ না কেউ ঠিক দেখবো ভালো করে খেলেও না, উঠে গেল, আর আমার নিজেরই ভালো লাগে না সেটা দেখতে। মাংস হলে কারোর পাত ফাঁকা থাকে না, যতটা দিই সবাই পরিষ্কার করে খেয়ে উঠে নেয়। তো সেরকমই হচ্ছে রাতে মাংস দিয়ে রুটি হবে। মাংস দিয়ে রুটি হবে বলে একটু ছোটো ছোটো করে মাংসটা কেটে নিয়েছি, আর নর্মাল যেমন মাংস রান্না করে আদা রসুন পেঁয়াজ দিয়ে সেরকমই মাংস রান্না হচ্ছে। তবে এটা ভাত দিয়ে খাওয়ার মতো অতটা ঝোল হবে না, রুটি দিয়ে খাবো তো একটু কষা কষা টাইপের হবে। রান্না মোটামুটি আমার হয়ে এসেছে। আর এই যে রান্নার মধ্যিখানে এখন এসেছে আমার ছেলে। ও হয়েছে হনুমান আর ওটা হচ্ছে ওর গদা, আর গদা দিয়ে ও এসেছে আমার সঙ্গে যুদ্ধ করতে। এই দেখুন না, যুদ্ধ করছে। এটাও শিখে এসেছে ওর দাদুর কাছ থেকে, আর সবার প্রথমে প্রয়োগ হচ্ছে আমার উপরে। ভাবুন তো, যুদ্ধ শেখালো একজন আর প্রয়োগ হচ্ছে আর একবার উপরে। মাংস তো আমার হয়েই এসেছে, একটু একটু ছোটো ছোটো করে আলু কেটেছি, সেগুলো দেবো, তাই জন্য একটু অল্প করে জল দেবো। জল দেওয়া হয়ে গেছে, মাংস ফুটেও গেছে, মাংসের জলটা অনেকটা কমেও গেছে। এর মধ্যে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর বললাম না মাংস দিয়ে রুটি খাবো, তাই জন্য বানাচ্ছি এখন রুটি। আমাদের শুধু আটা রুটি হয় কারণ আমার ছেলে খায়, তাই জন্য রুটির কালারটা একটু লালচে ভাব। যাই হোক, আমার ব্লগটি কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অবশ্যই জানাবেন।